গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে অসাধারণ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জোর গলায় নেতানিয়াহু বলেন, ট্রাম্প ভুল কিছু বলেননি। গাজার পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়া উচিত। বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, গাজা নতুন করে নির্মাণের পর ফিলিস্তিনিরা আবারও ফিরে আসার সুযোগ পাবে। Trump's entry into the White House gives enormous ট্রাম্পের পরিকল্পনায় ভুলের কিছু নেই। এই আইডিয়া বাস্তবায়িত হলে গাজা নতুন করে নির্মাণ হবে, হামাস নিধন সম্ভব হবে, পরে ফিলিস্তিনিরা ফিরে আসার সুযোগ পাবে। এমন চমৎকার আইডিয়া আমি এর আগে শুনিনি। দ্রুত এই পরিকল্পনার বাস্তবায়ন হওয়া উচিত। এটি একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। নেতানিয়াহু বলেন, শুধু গাজা নয়, ট্রাম্পের নতুন যুগের সূচনা পুরো মধ্যপ্রাচ্যে ভারসাম্য নিয়ে আসবে। ইরান তাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন করতে বাধ্য হবে। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ভেস্তে যাবে। এটি শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য তৈরি করবে। গাজা ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। ট্রাম্পের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা বলছে, 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ মোকাবেলা করতে পেরেছে তারা। এই ধরনের প্রস্তাবে রাজি হওয়ার কোনো সুযোগ নেই। গাজাতে জন্ম, গাজাতেই মরতে চায় ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের পক্ষে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থামছেই না। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন তার বক্তব্যের বিরোধিতা করেছে। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সৈন্য প্রেরণের প্রতিশ্রুতি সহ বেশ কিছু নীতি লঙ্ঘন করে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।